রাস্তা অনেক কিছু, স্কুল কলেজ তো করেছেনই, এত কিছু করেছেন সব জায়গায় ওনার। আমি আসলে এটা জানতাম না উনি যে এত কাজ করেছেন। ওনার স্ত্রী হিসাবে আমার মনটা একদম ভরে যায়। তো আমি অনেক ভাগ্যবান যে আমি ওনার স্ত্রী, আর উনি শহীদ হয়েছেন। এটা সবার ভাগ্যে জুটে না। অনেক কষ্ট হয়েছে, কিন্তু আমি যখন ওনাকে জেলে নিয়ে গেল, এই ভুয়া একটা, মানে আমরা চিন্তাও করতে পারি নাই এরকম একটা ট্রাইব্যুনালে। আপনারা সবাই দেখেছেন হয়তো আমাদের ফটো, বা আমাদেরকে তো সামনে দেখেন নাই, ওই আমার বউয়ের ফটো, আমার ফটো, সবাই ওই ট্রাইব্যুনালে আসা যাওয়া, অনেক ধরনের কোর্ট কাচারি করেছি, যুদ্ধ করেছি, তারপরে যেটা হওয়ার ওটাই হয়েছে। কিন্তু আমরা ভেঙে পড়ি নাই, আমরা যুদ্ধ করে গেছি। আমরা পুরা এই বিএনপি পরিবারই কিন্তু যুদ্ধ করেছি 17 বছর। বিএনপি পরিবার যুদ্ধ করেছি, সবচেয়ে যুদ্ধ করেছে আমার প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া। আমি তো তবুও আমার মেয়েকে আমি বাইরে, ও কানাডা চলে গেছিল, আমার বাচ্চারা 3টা বাচ্চাই কিন্তু বাইরে পড়েছে। আমার ছেলেরা 12 বছর বয়সে আমি পাঠিয়ে দিয়েছিলাম, কারণ আপনাদের ভাইজান আমাকে বলেছিল যে সম্পত্তি আমরা পলিটিক্স করি, সম্পত্তির কোনো ঠিক ঠিকানা নাই, আমি আমার বাচ্চাদেরকে ভালো শিক্ষা দিতে চাই, এই শিক্ষা কেউ নিয়ে যেতে পারবে না। সেই জন্য আমার বাচ্চাদেরকে, আমার 2 ছেলেকে 12 বছর বয়সে পাঠিয়ে দিয়েছিলাম বোর্ডিংয়ে লন্ডনে। ওরা সবাই, আমার বউরা সবাই বিদেশে পড়াশোনা করে দেশে এসেছে দেশের জন্য কাজ করার জন্য। ওর বিয়ে, আমার বড় ছেলের, আপনারা মনে জানেন 2004 সালে বিয়ে হয় আমার বড় ছেলে, তারপরে 2006 সালে আমার মেয়ে, তারপরে 2007 সালে উনি প্রথম জেলে যান। তখন থেকে আমি আমার বাচ্চারা, বউ বাচ্চা সবাই আমরা যুদ্ধ করা শুরু করি। আমাদের যুদ্ধটা একটু আগে শুরু হয়েছিল 2007 সালে। আপনাদের সবাই যুদ্ধ শুরু হয়েছে 2010 সাল থেকে মনে হয়। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ আমরা যুদ্ধ করেছি, আমরা জয়ীও হয়েছি। এখন আপনাদের সামনে আছি, আপনারা সবাই আছেন, এটা আল্লাহর অনেক বড় রহমত। এই 2024 সালের জুলাই মাসে যেই একটা ঘটলো, ওটা আমরা কেউ চিন্তাও করতে পারে না যে এরকম একটা দিন দেখবো। আপনারা কি চিন্তা করতে পেরেছিলেন সবাই? কেউ না। আমি তো ঢাকায় ছিলাম, আর আমার কয়েকজন ইউনিভার্সিটি যায়, এরকম আমার ভাইয়ের মেয়েরা ছিল, ওরা এইসবের মধ্যে যুক্ত ছিল। আমি দেখতাম যে ওদের কোনো ভয় নাই, ওরা যে যাচ্ছে রাস্তায়, ওরা রাত্রে না আসলেও বাপ মারাও ভয় পাচ্ছে না যে আমার মেয়ে কোথায় গেল। মানে মানুষের মনটা এরকম হয়ে গেছিল যে কোনো জিনিস হোক আমার এইটার থেকে বের হতেই হবে। তো এতগুলো বাচ্চা, 1400 মানুষ তাদের জীবন দিয়ে কিন্তু এই দিনটা আমাদের জন্য নিয়ে আসছে। আমরা 17 বছর বিএনপি যুদ্ধ করেছে, আর এটা ওই লাস্ট যেই কিকটা দেয়, ওইটা দিয়েছে এই 2024 সালের বাচ্চারা। তা আমরা অনেক কষ্ট করে এই দিন দেখেছি। বেগম জিয়া, ওনার উপরে অনেক অত্যাচার হয়েছে, আমাদের উপরে অত্যাচার হয়েছে, বিএনপি যারা করে তাদের সবার উপরে অনেক অত্যাচার হয়েছে। আমি যার সাথে দেখা করি, কথা বলি, তারা বিদেশে চলে গিয়েছিল, বা শহরে থাকতো, বা ঢাকায় থাকতো, এত বছর পরে এসেছে। আর এই সময় আপনারা মারা সংসারটা টিকিয়ে রেখেছিলেন, যেরকম আমি চেষ্টা করেছি আমার সংসারটা টিকিয়ে রাখতে। তো মেয়েদের অনেক কর্তব্য, কিন্তু এখন
মেয়েরা ঘরে বসে থাকলে হয় না। আমি তো 2007 সালে বেরিয়ে এসেছি, আমার বাচ্চারা ওরাও বেরিয়ে এসেছে। আমার এই বৌমা ও লয়ার, আমার কপাল ভালো, আমার বাচ্চাদের জামাই বউরা খুব ভালো। আল্লাহ একদিকে নেয় আবার একদিকে দেয়। আমার স্বামীকে নিয়ে গেছে, কিন্তু আলহামদুলিল্লাহ আমার ছেলে মেয়েরা বউ জামাইরা খুব ভালো। আমরা একটা ইউনাইটেড একটা পরিবার হয়েছি। আর এরকম ভাবে পুরা বিএনপি পরিবার যদি আমরা ইউনাইটেড থাকি, একসাথে থাকি, কেউ আমাদের ক্ষতি করতে পারবে না ইনশাল্লাহ। এখানে ইদানিং করে একটা কথা বের হয়েছে, আমি ওটা একটু আপনাদেরকে বলতে চাই। সেই দিন ছিল জামাতের একটা কি সমাবেশ, আমি দেখেছি, এখন ইউটিউবে সবকিছুই দেখা যায়। তো ওদের কোনো কথাই ছিল না, একটাই কথা, রাউজান না রাঙ্গুনিয়া। এটা কোনো কথা হলো? আপনারাই বলেন, রাউজান না রাঙ্গুনিয়া। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, 17 বছর এই যে বিগত 17 বছর যারা রুল করেছিল, সরকার যারা ছিল, এখানকার এমপি কোথাকার ছিল? বলেন। রাঙ্গুনিয়ার উনি কেমন ছিলেন? চোর ছিল, ডাকাত ছিল, তারপরে এখন ভেঙে গেছে। তো রাঙ্গুনিয়ার হলেই কি হয়ে গেল? মানে আপনারা রাঙ্গুনিয়ার বানাইছিলেন তো 17 বছর আগে, তো কি দেখালো? মানে ও রাঙ্গুনিয়ার হলে বাস আপনারা বানাই দিলেন। সালাউদ্দিন কাদের চৌধুরী দুইটা হয় না ইনশাল্লাহ। সালাউদ্দিন কাদের চৌধুরী এক নামে পুরা দুনিয়া চিনে, আর সেই সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুমাম কাদের চৌধুরী। আমি মা হিসাবে গর্ব করে বলতে পারি আপনাদের সামনে, বাঘের বাচ্চা কিন্তু বাঘই। হুমামকে 7 মাস আমার পাশ থেকে 7 মাস গুম করে রেখেছিল। আমি জানতাম না ও বেঁচে আছে কি মরে গেছে। 7 মাস পরে ও ফেরত আসলো। আমাকে বলা হলো যে ও যদি পলিটিক্স না করে, ওকে জানি বিদেশে পাঠায় দিই, ও যাবে না, ও এখানেই থেকে গেল। আর আপনাদের পাশেই ছিল, ঢাকায় করতো বেশিরভাগ, ঢাকায় ও রাজনীতির সাথে যুক্ত ছিল। তারপরে একদিন হঠাৎ এখানে একটা সমাবেশ লালদিঘির ময়দানে ছিল, লালদিঘির ময়দানে, আমি তো জানতাম না। ও এখানে চলে আসলো, হঠাৎ আমাকে টেলিফোন করা শুরু করলো অনেকেই, যে হুমাম এটা কি শুরু করেছে। ওখানে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে একদম পুরো ভাইরাল। তোমরা দেখছো না সবাই? তো সবাই তো ভয়ে, আমার আত্মীয় স্বজনরা ভয়ে যে কি শুরু করলো, আবার তো ওকে নিয়ে যাবে। তো আমি মনে করলাম যে যেটা ভাইরাল হলো ওটা তো একটা ভালো কাজের জন্য, আল্লাহরই নাম। আলহামদুলিল্লাহ ও কিন্তু ভয় পায় নাই, অনেক নির্যাতন সহ্য করেছে, বাপকে হারিয়েছে। ও আপনাদের পাশে থাকতে চায়, আপনাদের জন্য কাজ করতে চায়, কাজ কিন্তু শুরু করে দিয়েছে। ও ওয়েট করে নাই আপনাদের ভোটের জন্য। আপনারা যদি 12 তারিখে, আমি জানি আপনারা ভোট, কারণ সবাই বিএনপির মাইন্ডেড, সবাই মানুষ, বিএনপি পরিবার। কিন্তু আমি